আমার জায়গায় মোবাইল দিছে, আমি এর মধ্যে যাই নাই। এই যে নির্বাচনের ব্যাপারে আব্দুল রশিদ যে জড়াইছে, এটা বানোয়াট মিথ্যা। একটা গরু বাছুলে যাওয়া যায় না, একটা বাচ্চা কুলিলে যাওয়া যায় না। চলাচলে কাঁচা রাস্তা বন্ধ করে নির্মাণ করা পাকা দেয়াল সোমবার এভাবেই ভেঙে দেওয়া হয়। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খড়িয়া মৌজার সিএস ও এসএ ৬৬ ও আরএস ৭২ দাগে ১০৮% খাস জমি। দেয়ানকান্দি গ্রামের ওই জমির পাশেই গোয়ালিমান্ডা খাল। স্থানীয় প্রায় ৫০ পরিবার গৃহস্থালী সহ নানা কাজে ওই খাল ও খালের পানি ব্যবহার করেন। পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে না চাওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী রশিদ শিকদারের অনুসারী কুমারভোগ ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান প্রভাব খাটিয়ে বৃহস্পতিবার থেকে ইটের দেয়াল তোলা শুরু করে বলে এলাকাবাসীর অভিযোগ। তবে বন্ধ করে দেয়া রাস্তাটি আবার চলাচল উপযোগী করায় খুশি তারা। তবে অভিযোগ অস্বীকার করেন সেলিম দেওয়ান। যাতায়াত করে সবাই, এরপর আমরা যাই আহি, তাই ওখানে আপনি যদি আটকাই দেন, কয় না আমার মানুষ নাই, আমার মাথায় ব্যথা নাই, আমার মানুষ আসলে আমি দিছি, ওখান দিব না, আমি আটকে গেলাম। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আসা যাওয়ার সমস্যা হইতেছে, একটা গরু বাছুলে যাওয়া যায় না, একটা বাচ্চা কুলিলে যাওয়া যায় না, একটা কলস কাখেলে আসা যায় না। হঠাৎ করে সে রাস্তার মাঝখান দিয়ে ওয়াল করে দিছে, এটা এরপর আমাদের বাইরের রাস্তা কোনো নাই। আমার জায়গায় মোবাইল দিছে, আমি এর মধ্যে যাই নাই। এই যে নির্বাচনের ব্যাপারে আব্দুল রশিদ যে জড়াইছে, এটা বানোয়াট মিথ্যা, এটা টোটালি ভিত্তিহীন। প্রশাসন জানায় রাস্তা বন্ধ করে দেয়াল তোলা জমিটি সরকারের সম্পত্তি, তাই ভেঙে দেওয়া হয়েছে। আগের মতোই মানুষ রাস্তাটি দিয়ে চলাচল করতে পারছে। এদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রশিদ শিকদার সংবাদ সম্মেলন করে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করেছেন। চলাচলের রাস্তায় এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তো এই অভিযোগের ভিত্তিতে আমরা সরজমিনে পরিদর্শন করি এবং কথার সত্যতা পাওয়া গেছে এবং আমরা যে প্রতিবন্ধকতা ভেঙে দিয়েছি। স্থানীয়রা প্রায় ১৫ বছর আগে চাঁদা তুলে ৪৮,০০০ টাকা খরচ করে ২০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রশস্ত মাটির রাস্তা নির্মাণ করেন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।